যখন লোকটির চোখ খুলল সে বুঝলো তার শরীর নেই, শুধু মাথাটাই বেঁচে আছে। ঘাবড়ে গিয়ে সে জিজ্ঞাসা করলো তার সাথে আসলে কি হয়েছে। ডাক্তার জানালেন এক ভয়ঙ্কর বোমা বিস্ফোরণে তার শরীরের ৮০% এর বেশি পুড়ে গেছে আর মেরুদণ্ড পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তাকে বাঁচিয়ে রাখার জন্য তার স্ত্রী বাধ্য হয়ে সেই সিদ্ধান্ত নিয়েছিলেন যেখানে তাকে অর্ধেক মানুষ অর্ধেক মেশিন বানানো হয়। ৩ মাস পর মার্ফি আবার চোখ খুলল আর দেখলো তার পুরো শরীর একটা ফুল বডি এক্সোস্যুটের ভেতরে বন্দী। যখন সে শুনল তার শরীরের বাকি অংশ কেটে ফেলা হয়েছে সে সম্পূর্ণ পাগল হয়ে গেল। রাগে ফেটে পড়ে এক হাত দিয়েই ডাক্তারকে পিষে মারতে যাচ্ছিল আর সেখান থেকেই ল্যাব থেকে পালিয়ে গেল। তাকে পালাতে দেখে ডাক্তার বাধ্য হয়ে রিমোট দিয়ে তাকে শাটডাউন করে দিলেন যেন সে সত্যিটা বুঝতে পারে। তারপর তাকে দেখানো হলো কিভাবে তার এক্সোস্যুট খুলে ফেলা হচ্ছে। এক্সোস্যুট ছাড়া কেবল তার মাথা আর ফুসফুস আর কিছুই নেই। এই দৃশ্য দেখে সে ভেঙে পড়ল কাঁদতে কাঁদতে। অনুরোধ করলো তার জীবন এখানেই শেষ করে দিতে। কিন্তু যখন সে জানলো তার স্ত্রী আর সন্তান এখনো তার জন্য অপেক্ষা করছে সে ধীরে ধীরে নতুন বাস্তবতাকে মেনে নিল। বাড়ি ফিরতেই তার স্ত্রী তাকে শক্ত করে জড়িয়ে ধরল, কিন্তু তার ছেলে এই অবস্থা দেখে হতাশ হয়ে গেল। পরের দিন ডাক্তারেরা পুরো পুলিশ ডিপার্টমেন্টের ডেটাবেস তার মস্তিষ্কে আপলোড করে দিল। আর যখন মার্ফি